আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আলহামদুলিল্লাহ। আজ আমরা সূরা সাবা 34 নম্বর সূরার 50 নম্বর আয়াত। এই নবী, তুমি বলো, যদি আমি গোমরাহ হই তার ফল আমার উপর বর্তাবে, আর যদি আমি হেদায়েতের উপর হই তবে তার কারণ এ কিতাব যা আমার উপর ওহী করা হয়েছে। নিশ্চয়ই সে শূন্যওয়ালা ও অতি নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা যে আমাকে জাদুকর বলো, তোমরা যে আমাকে বিভিন্ন ধরনের অপবাদ দাও এবং আমাকে উম্মি বলো, বিভিন্ন কথা বলো, যদি এই কিতাব যদি সত্য হয় এবং আমি যদি ভুল পথে থাকি, ওদের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাপদাদার ধর্ম থেকে বের হয়ে এসেছিল। এই জন্য তারা বলতো যে আমরা সবাই একদিকে, সে একা অন্যদিকে, সুতরাং সে গোমরাহ হয়ে গেছে। এবং তার যে ফুফি, তার যে আত্মীয় স্বজন, তারাও কিন্তু বলতো যে যদি তোমার কোনো সমস্যা হয়, যদি তোমার জিন এর কোনো সমস্যা হয়, আমাদেরকে বলো, আমরা সেই হিসাবে চিকিৎসা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে যদি আমি হেদায়েতের উপরে থাকি তাহলে তার কারণ এই কিতাব যা আমার উপরে ওহী করা হয়েছে। আসলে তারা এগুলি কিন্তু আলেম ওলামা বুঝতো, কিন্তু সাধারণ লোক বুঝতো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিছু একটা হচ্ছে। নিশ্চয়ই সে শুনতে পারে, সামিউন বাসির, অতি নিকটে। সূরা 40 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজের ইচ্ছায় জিবরাইল আলাইহিস সালাম যার নিকট ইচ্ছা ওহী পাঠিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু উপর যে ওহী পাঠানো হয়, 40 নম্বর সূরা 15 নম্বর আয়াত, জিবরাইল আলাইহিস সালামকে যে পাঠান ওহী হিসাবে এবং ওহী সহ, জিবরাইল আলাইহিস সালামকেও কিন্তু রুহুল কুদ্দুস বলা হয়। তিনিও কিন্তু রূহ। রূহ শব্দের অর্থ হলো আল্লাহ পাকের হুকুম। সুতরাং এই যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর ইচ্ছায়, আল্লাহ যাকে ইচ্ছা করেন নির্বাচন করেন, আল্লাহু ইয়াস্তাফি রাসূলাম মিনাল মালাইকাতি ওয়া মিনান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালামকে নির্বাচন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 21 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আমি বাতিলের উপরে হক পাঠিয়ে বাতিলকে উড়িয়ে দেই তুষের মতো। 21 নম্বর সূরা আম্বিয়ারকে 18 নম্বর আয়াতে বলছে যে আমি বাতিল এর বাতিলকে উড়িয়ে দেই হক পাঠিয়ে, মানে বাতিলের উপরে হক পাঠিয়ে দেই, এই জন্য যে বাতিল যেন উড়ে তুষের মতো উড়ে যায়। এবং 17 নম্বর সূরার 81 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, তুমি বলে দাও সত্য এসেছে, বাতিল দূরীভূত হয়েছে, আর বাতিল দূরীভূত হয়েই থাকে। এখানে যে এই যে আয়াতটা, হক এসেছে, সত্য, বাতিল দূরীভূত হয়েছে, কাদিয়ানীরা কিন্তু এই আয়াতটা বেশি বেশি কোট করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি আম্বিয়া, এবং কিন্তু তারপরে আম্বিয়াদের যে ধারাবাহিকতা, এগুলি চলতে থাকবে এবং হক যখন আসবে তখন বাতিল দূরীভূত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরীয়ত ছিল, কোরআন ঠিক আছে, তারা বলে কোরআন ঠিক আছে, কিন্তু এই যে হাদিসের যে কিছু কিছু বিষয়, এইগুলি তারা এদিকে ওদিক করে ইনিয়ে বিনিয়ে এইগুলিকে তারা ট্যাম্পারিং করে একটা নতুন দিকে মোড় ঘুরিয়ে নিয়ে যেতে চায়। এই আয়াতটাই কিন্তু ওরা বেশি বেশি কোট করে, যেটা সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত আর কি, 21 নম্বর সূরার 18 নম্বর আয়াত। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।